রাইট। ওকে। তো আজকে আমরা কুইক বুকসের সেকেন্ড ক্লাসটা নিয়ে আলোচনা করব। একেবারে বিস্তারিত বিষয় নিয়ে একটু আমরা উপস্থিত হয়েছি। তো আজকের আমরা যে যে টপিকগুলো আমরা দেখব বেসিক্যালি, সেই টপিকগুলো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ নিয়ে আমরা একটু আলোচনা করব। চার্ট অফ অ্যাকাউন্ট কি তার একটু জিনিসগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করব। তারপরে কাস্টমার লিস্ট, কিভাবে কাস্টমার লিস্ট ম্যানুয়ালি কাজ করতে হয় এবং ইম্পোর্ট করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস কিভাবে ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে হয়, ট্যাক্স সেটিংস এর কিভাবে কাজ করতে হয়। তারপরে হচ্ছে এস্টিমেট, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিপ্ট পেমেন্ট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো আজকেও গত দিনের মতোই আমরা আপনাদের সাথে একটা ফোল্ডার শেয়ার করব। সেই ফোল্ডারে আপনারা আপনাদের যে যাবতীয় ডকুমেন্ট গুলো আছে সে প্রত্যেকটা ডকুমেন্ট পেয়ে যাবেন। তো ওয়েল, আসেন আমরা চলে যাই হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রথম টপিক। সেটা হচ্ছে কি আমাদের কি চার্ট অফ অ্যাকাউন্টস। তো চার্ট অফ অ্যাকাউন্ট আমরা পাবো মাই অ্যাপস থেকে। অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাপস থেকে অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাব, সেখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস। তো চার্ট অফ অ্যাকাউন্টটা একটু আমরা দেখবো। তো চার্ট অফ অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি, নর্মালি আমাদেরকে এটা বুঝতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে একটা লেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার একটা প্রতিষ্ঠানের লেজার অ্যাকাউন্ট, যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে আপনার প্রফিট অ্যান্ড লস বের করে থাকেন। তারপরে হচ্ছে ব্যালেন্স শিট করে থাকেন। ঠিক আছে, এটাকে আমরা একদম, আমি যদি সংক্ষেপে ডিসক্রাইব করে দিই, এটাই হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট। মানে আপনার ব্যালেন্স শিটের যাবতীয় যে উপাদান আছে এবং প্রফিট অ্যান্ড লসের যাবতীয় উপাদান, তাদেরকে যদি আমি ইন্ডিভিজুয়াল ভাবে মেনটেন করে থাকি, প্রত্যেকটা আইটেমকে মেনটেন করে থাকি, প্রত্যেকটা যদি লেজার মেনটেন করে থাকি, তাদেরকে বলা হইতেছে এক একটা চার্ট অফ অ্যাকাউন্ট বা সিওএ। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবেন, এভরি চার্ট অফ অ্যাকাউন্ট ইজ দ্য হার্ট অফ ইওর অ্যাকাউন্টিং সিস্টেম। ঠিক আছে, যদি আপনি আপনার অ্যাকাউন্টিং সিস্টেমে প্রপার চার্ট অফ অ্যাকাউন্ট দিতে না পারেন, ইওর অ্যাকাউন্টিং প্রসেস অর সিস্টেম উইল বি রুইন্ড। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টিং প্রসেসটা বা সিস্টেমটা একেবারেই ধ্বংস দিকে চলে যাবে যদি আপনার চার্ট অফ অ্যাকাউন্টে সঠিকভাবে না দিতে পারেন। অবশ্যই অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অর অ্যাজ অ্যান বুক কিপার হিসেবে আপনাকে খেয়াল রাখতে হবে চার্ট অফ অ্যাকাউন্টের বিষয়গুলো কোথায় যায়, কোনটা ব্যালেন্স শিটের উপাদান, কোনটা আপনার প্রফিট অ্যান্ড লসের উপাদান, সেটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়ে আসছি, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, তারপর ওনার্স ইকুইটির মধ্যে অনেকগুলা পার্ট ছিল। ঠিক আছে, ইনকাম, এক্সপেন্ডিচার, ড্রয়িংস, ক্যাপিটাল। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যাদের যাদের প্রবলেম আছে অ্যাকাউন্টিং বেসিকে, তাদেরকে তো আমি প্রথম ক্লাসে সাজেস্ট করে দিছি অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, বইটা আপনারা দেখবেন। অথবা পাশাপাশি আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, তো ইন্টারমিডিয়েটের মানে আর কি ভালো দেখে একটা মানে আর কি বাংলা ভাষাভাষী বইটা পাশে রাখবেন। বাট আমি সাজেস্ট করবো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ওয়েগেন কিমেল কাইসর বইটা আপনারা দেখার জন্য। ঠিক আছে, ওকে। তো আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্টে আমরা খেয়াল, হয়তোবা আছে আপনাদের একটা জিনিস, সেটা যাদের আছে তাদের ভালো, না হলে আমি আরেকবার একটু স্মরণ করে দিই। আমরা যখন সেটিংস করে আসছিলাম, তখন চার্ট অফ অ্যাকাউন্টে একটা নাম্বার দিয়ে আসছিলাম। ঠিক আছে, নাম্বারের জন্য একটা এনেবল আমরা কলাম দিয়ে আসছি। এই নাম্বারটা থাকলে কি হয়, আমাদের খুঁজে পেতে কোনো জিনিস সুবিধা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে নেম, চার্ট অফ অ্যাকাউন্টের নাম, এরপরে অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ, এই দুটো জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুটো জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ বলতে ওই যে আমি একটু আগে বুঝেছি, your chart of account will be describe your account type which is balance sheet item and which is প্রফিট অ্যান্ড লস আইটেম। আপনার কোনটা ব্যালেন্স শিটের উপাদান এবং কোনটা প্রফিট অ্যান্ড লসের উপাদান, সেটাকে আপনাকে ভালোভাবে ডিসক্রাইব করতে হবে অ্যাকাউন্ট টাইপ। আর ডিটেল টাইপে আপনাকে বলতে হবে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য চার্ট অফ অ্যাকাউন্ট মিনিং। ঠিক আছে, আপনার চার্ট অফ অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে ওই অ্যাকাউন্টের, সেটা আপনাকে এখানে ডিটেল টাইপের মধ্যে বলে দিতে হবে। তারপরে দুইটা কলাম, একটা হচ্ছে কুইক বুকস এর ব্যালেন্স, একটা হচ্ছে ব্যাংকের জন্য ব্যালেন্স। আর এইখান থেকে ডান পাশে আপনি হিস্ট্রি দেখতে পারেন, মানে প্রত্যেকটা লেজারের কি এক একটা হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রি গুলো আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার পেন্সিল আইকন। পেন্সিল আইকন থেকে আপনি যে কোনো জিনিস কি এডিট করতে পারবেন। এটা ভূত হচ্ছে আছে, আপনার ভূত প্রিন্ট দেওয়া তো অপশন। থাকলে। প্রিন্ট অপশন থেকে আপনার
কি করতে পারবেন, প্রিন্ট আউট করে নিতে পারবেন। আর এটা হচ্ছে সেটিংস আইকন, মানে চার্ট অফ অ্যাকাউন্টের টোটাল সেটিংস আইকন হচ্ছে এই যেটা, ঠিক আছে, এই সেটিংস আইকন। তারপরে আসেন, এরপরে যদি নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এটা, তারপর বাল্ক কোয়ান্টিটিতে একের অধিক যখন আপনি অ্যাকাউন্টটাকে দিবেন তখন আপনার এই জিনিসটাকে ব্যবহার করতে হবে, ড্রপ ডাউন মেনু। তো এটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টের একেবারে সামারি। তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে জানলাম। চার্ট অফ অ্যাকাউন্টের নিয়ে আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও, একটা পুরো ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি সেটাতে গিয়ে দেখবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কোন প্লেলিস্টটা, আপনারা কাইন্ডলি ওইখানে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টের পুরো বিস্তারিত, যাদের মনে করেন যে হ্যাঁ আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে একটু জানার প্রয়োজন আছে বা জানতে আগ্রহী আছেন, তারা সেই প্লেলিস্টটা দেখবেন আশা করি। ঠিক আছে, বেশ কয়েকটা ভিডিও আমি সেখানে আপনাদের জন্য প্রোভাইড করে রাখছি। অনেক সময় কাজ করতে গেলে আসলে দেখা যায় যে কোনো না কোনো জিনিস হয়তো বা ব্রেন থেকে ছুটে যায়। তো সেই জিনিসগুলোর জন্য আপনাদের প্লেলিস্ট আমি দিয়ে রাখছি, যে প্লেলিস্ট এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টের কুইক বুক যে প্লেলিস্টটা আছে, এখানে 6টা ভিডিও আছে, 6টা ভিডিও মানে আপনারা দেখে ফেলবেন। ঠিক আছে, পুরা একেবারে বিস্তারিত দেখেন। আমি প্লেলিস্টটাকে যদি ভিতরে যাই, দেখেন আমি প্রত্যেকটা আলাদা, একটা ইকুইটির জন্য, একটা হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা আমি এপিসোড নিছি, একটা হচ্ছে লাইবিলিটি, একটা অ্যাসেট। ঠিক আছে, এই যে চার্ট অফ অ্যাকাউন্টের বেসিক কনসেপ্ট, ইনকাম, এক্সপেন্স, সবগুলো নিয়ে আমি প্রত্যেকটা আলোচনা করে দিছি। আপনারা এই প্লেলিস্টটা সবাই ভালো মতো একটু দেখবেন। ওকে, এবার আসেন, আপনাদের কাজ হচ্ছে, আপনাদের প্রথম যে ফোল্ডারটা দিছিলাম গত দিনে, যে একটা গুগল ড্রাইভ শেয়ার করছিলাম অ্যাসাইনমেন্ট 1-এ। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্ট 1-এর মধ্যে অ্যালার্গেন ডাটাবেজ নামক যে ফাইলটা ছিল, সে ফাইলের মধ্যে একটু যদি আপনার নিচের দিকে দেখতেন, তাহলে বুঝতে পারতেন যে নিচের দিকে আপনাদের অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে। সেই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আমরা এখন অ্যাড করে দেখার চেষ্টা করব। ওয়েল, তো প্রথমে আসেন আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি, ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট নামে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো আমরা চলে আসবো নিউ অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নেমটা দিলাম। এখন অ্যাকাউন্ট নাম্বার 1000 দিলাম, অ্যাসেটে যেহেতু। আর অ্যাকাউন্ট টাইপটা হবে, এটা কোন কোথার উপাদান, এটা হচ্ছে আমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটার মধ্যে আমার এটা কি, চেকিং অ্যাকাউন্ট মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, মাথায় রাখবেন। চেকিং অ্যাকাউন্ট মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট আমরা যেটা ব্যবহার করি। তো আমরা এখানে ব্যাংক দিলাম। আমার একদম চেষ্টা করতে হবে আমাদের ডিটেল টাইপটা যাতে একদম ম্যাচ করে, কাছাকাছি 100% যাতে ম্যাচ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো ব্যাংকে এটা দিলাম। তারপর আসেন ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স ওই ফাইলের মধ্যে দেওয়া আছে, কত, $250, 1/1/2024, 250। আর এখানে 01012024, 1/1/24। তো আমি এটাকে সেভ করে দিলাম। তো এটা সেভ হয়ে যাবে। তারপরে আসেন আমরা ব্যাংক অফ আমেরিকা অ্যাড করব, সেভিংস অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্টে চলে যাব, এটা দিলাম সেভিংস অ্যাকাউন্ট 1002। তারপর অ্যাকাউন্ট টাইপ এটা দিব হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা আমাকে দিতে হবে সেভিংস। তো এটার ওপেনিং ব্যালেন্স আমাকে দিতে হবে 10,000, 1/1/24, $10,000, 1/1/2024 দিয়ে আমি এটাকে সেভ করে দিব। তাহলে আমার দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট হয়ে গেল। অবশ্যই অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এই যে দেখেন, BAL মানে হচ্ছে এগুলো সব ব্যালেন্স শিটের উপাদান। ঠিক আছে, এই যে P&L মানে হচ্ছে প্রফিট অ্যান্ড লসের উপাদান। ঠিক আছে, বাই ডিফল্ট আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 70টার মতো চার্ট অফ অ্যাকাউন্ট তারা প্রোভাইড করবে, যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, না প্রয়োজন হলে ডিলিট করার কোনো প্রয়োজন নাই, যেটা যেভাবে আছে ওইভাবেই থাকুক। দেখেন আমি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছি। এরপর আসেন আমি একটা ক্রেডিট কার্ড অ্যাড করি। আপনারা সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করবেন, এখানে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাড করবেন। যদি কোনটা থাকে কুইক বুকসে বাই ডিফল্ট, তাহলে সেটাকে আর নতুন করে অ্যাড করার প্রয়োজন নাই। আর বিসি ভিসা গোল্ড। এখন আমরা চলে যাব নিউ অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, লাইবিলিটি যেহেতু তাহলে 2000 দিয়ে শুরু করলাম,
এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড। এই যে দেখেন ক্রেডিট কার্ড ইন্ডিভিজুয়াল, দেখছেন আমরা নর্মালি কিন্তু জানতাম হচ্ছে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট কি, তাই না? দেখেন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আলাদা, কারেন্ট অ্যাসেট আলাদা, ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট আলাদা, ফিক্সড অ্যাসেট আলাদা, নন কারেন্ট অ্যাসেট আলাদা। ওই যে আমি ওইখানে আপনাদের প্লে লিস্টে পুরোটা ডেসক্রিপশন করে দিছি। কারণ প্রত্যেকটা যখন আপনি সিলেক্ট করবেন অ্যাকাউন্ট টাইপ, ডান পাশে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। সো বি কেয়ারফুল, অ্যাকাউন্ট টাইপটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় দেখে আপনাকে নিতে হবে কোন অপশনে আছে, সেটাকে বের করলে তাহলে প্রপার আপনার ডিটেল টাইপ পাবেন, না হলে পাবেন না। ঠিক আছে, এই যে এখান থেকে ধরা পড়ে দেখেন, দিস আর দ্য মেজর ক্যাটাগরি অ্যাকাউন্টস ফল আন্ডার। ঠিক আছে, ইউ ক্যান সি দেম ইন রিপোর্ট অ্যাজ এ পার্ট অফ ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, যেটা আমি একটু আগে বলে দিয়ে আসছি, যেটা আপনার প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটে দেখতে পাবেন, এগুলো হচ্ছে এই মেজর ক্যাটাগরি। তো এগুলা কেয়ারফুলি আপনাকে দিতে হবে। তাহলে এটা যেহেতু ক্রেডিট কার্ড, তাহলে ক্রেডিট কার্ড দিব। এখানেও ক্রেডিট কার্ড, দেখছেন প্রপারলি আসে, না হলে কারেন্ট লাইবিলিটি দিলে আসতো না। আচ্ছা, তাহলে এটার হইতেছে কত, 170.20, 170.20। আর এটার ওপেনিং ডেট 01/01/2024, 2024। এটাকে আমি সেভ করে দিলাম। তো 1,000ও অ্যাড হয়ে গেছে। তারপরে কি 2,000 যেটা আছে, আমার যে ক্রেডিট কার্ড আছে সেটাও আমার কি প্রপারলি অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন 2,000 আরবিসি ভিসা গোল্ড ক্রেডিট কার্ড। ঠিক আছে, এটা আমার অ্যাড হয়ে গেছে $170.20। এরপর আসেন আমরা যে কোনো একটা কি এক্সপেন্স অ্যাড করতে যাই। তাহলে এক্সপেন্স যদি অ্যাড করতে যাই, অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশনাল এক্সপেন্স। আচ্ছা ধরেন এটাকে আমরা অ্যাড করতে গেলাম, আপনারা দেখে নেবেন যেটা যেটা না থাকবে সেটা অ্যাড করবেন। অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশনাল এক্সপেন্স, তাহলে সবার আগে একটু সার্চ করে আসি আমরা এখানে, দেখে আমার এই নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা, অ্যাডভার্টাইজিং নামে একটু দেখে আসি। অ্যাডভার্টাইজিং, এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, তাহলে আমার এটা কি অ্যাড করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। ওকে ফাইন, তো আমি নিউ অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, নিউ অ্যাকাউন্টে যাওয়ার আগে আমি তাহলে সাব অ্যাকাউন্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। পেরোল এক্সপেন্স, পেরোল এক্সপেন্স নামে আমার চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা আমি আবার একটু সার্চ করে দেখে আসবো। পেরোল এক্সপেন্স নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নাই। ওকে, আচ্ছা, তো আসেন আমরা চলে যাব অ্যাকাউন্ট নেম, দিলাম পেরোল এক্সপেন্স। আর যেহেতু এটা এক্সপেন্স, 6,000 দিয়ে স্টার্ট করলাম। এখন এই কোড নাম্বার গুলো প্রতিষ্ঠান ওয়াইজ ভেরি করে, তারপর আপনাদেরকে আমি একটা একটু গাইডলাইন দিয়ে দেবো একটু পরে। তো যেহেতু পেরোল, এটা যেহেতু আমার এক্সপেন্স, তো আমি এক্সপেন্সের আন্ডারে দেখি কস্ট অফ সেলস না এক্সপেন্স না আদার এক্সপেন্সে পাই, এক্সপেন্সে গিয়ে দেখি পেরোল নামে কোনো কিছু পাই কিনা। পেরোল, এই যে দেখেন পেরোল এক্সপেন্স। ঠিক আছে, তো পেরোল এক্সপেন্স আপনাকে এখান থেকে প্রপারলি সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আমি এটাকে সেভ করে দেবো। আচ্ছা, অ্যান অ্যাকাউন্ট ইজ অলরেডি ইউজিং দিস নেম। আচ্ছা, তাহলে একটু আগে দেখালো না কেন? আমি এই নামে অলরেডি তারা বলতেছে অ্যাকাউন্ট আছে। এই যে পেরোল, তো লায়াবিলিটিস, আবার লিখে সার্চ করি আমি। একটু রিলোড দিয়ে নিতে হবে। যে অ্যাকাউন্টটা থাকবে সেটাকে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করার প্রয়োজন নাই। ঠিক আছে, ওটা ওটার মতো থাকবে, আপনার প্রয়োজন হলে আপনি সেই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো ব্যবহার করবেন, নতুবা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আনইউজড অবস্থায় সেটা থেকে যায়। আমরা আবার একটু সার্চ করি।
এই যে দেখেন পেরোল নামে একটা এক্সপেন্স আছে, দেখছেন? এখন তাহলে আমি এটাকে এডিট কিভাবে করব, দেখেন ড্রপ ডাউন মেনু থেকে গেলে এখান থেকে এডিট অপশন আছে। তো আমি এখানে এডিট অপশনে চলে যাব। জাস্ট এটার নাম্বারটা আমি দিব এখানে। ধরেন আমি 6,000 দিলাম, ঠিক আছে? 6,000 দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এই যে 6,000 পেরোল এক্সপেন্স। আচ্ছা, এবার আসেন আমি সাব অ্যাকাউন্ট কিভাবে করতে পারি। ঠিক আছে, সাব অ্যাকাউন্টটা আমি করব। দেখেন পেরোলের আন্ডারে তিনটা সাব অ্যাকাউন্ট, একটা স্যালারি অ্যান্ড ওয়েজেস, একটা হেলথ ইন্স্যুরেন্স, একটা কি পেরোল ট্যাক্সেস। তো আমি হেলথ ইন্স্যুরেন্সটাকে আমি দেখেন সাব অ্যাকাউন্ট করে দেখাবো পেরোল এক্সপেন্সের আন্ডারে। তো আমি চলে যাব নিউ অ্যাকাউন্ট। নিউ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নেমটা দিলাম হেলথ ইন্স্যুরেন্স 6,001। তারপর অ্যাকাউন্ট টাইপ, যেটা অ্যাকাউন্ট টাইপটা আমরা একটু সিলেক্ট করব প্রপারলি। অ্যাকাউন্ট টাইপ যেহেতু এক্সপেন্স, আমি একটু এক্সপেন্সে দিয়ে দেখবো আমার এক্সপেন্সে কোনো ইন্স্যুরেন্স নামক কোনো কিছু আছে কিনা। এই দেখেন এই ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স দেওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে কি, মেক দিস সাব অ্যাকাউন্ট, তাই না? মেক দিস সাব অ্যাকাউন্ট। এই যে আপনার এইখানে একটা তারা অপশন দিয়ে রাখছে, এই সাব অ্যাকাউন্ট অপশনটাই আমরা এখন ক্রিয়েট করব। তো মেক দিস সাব অ্যাকাউন্ট ক্লিক করা মাত্রই কি তার অবশ্যই কি প্যারেন্ট অ্যাকাউন্ট জানতে চাবে। সাব অ্যাকাউন্ট মানে কি একটা অধীনস্থ অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমি এই যে 6,000 হইতেছে পেরোল এক্সপেন্স দিয়ে আমি এটাকে সেভ করে দিব। তাহলে দেখবেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনি দেখতে পাবেন। তো ইন্টারেস্টিং জিনিসটা কি, ভালো করে দেখেন। এখান থেকে এটা হচ্ছে আমার প্যারেন্ট অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার কি সাব অ্যাকাউন্ট। দেখেন প্যারেন্ট অ্যাকাউন্ট শুরু হয়েছে এই কলা এই পাশ থেকে, এই যে এইটা, এই যে এই রেখা বরাবর এখান থেকে শুরু হয়েছে প্যারেন্ট অ্যাকাউন্ট, আর সাব অ্যাকাউন্টে একটু ডান পাশে সরে গিয়ে এখান থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এইখানে যে গ্যাপটা, এই গ্যাপটার কারণে আমাকে বুঝে নিতে হবে এটা হইতেছে এটার সাব অ্যাকাউন্ট। ঠিক আছে, এভাবে আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে। তো এটা গেল আমার সাব অ্যাকাউন্ট। এখন ধরেন কোনো কারণে আপনি কোনো চার্ট অফ অ্যাকাউন্ট এডিট করতে চান, এডিট তো দেখালাম, এখন ইনঅ্যাক্টিভ মানে ডিলিট করতে চান। তো ডিলিট করারটা কি অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটার কোনো সেই চার্ট অফ অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স থাকা যাবে না। ঠিক আছে, সেই চার্ট অফ অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকলে সেটা ইনঅ্যাক্টিভ হবে না। এই যে দেখেন অ্যাকাউন্ট হিস্ট্রির পাশে ড্রপ ডাউন মেনু থেকে এখানে মেক ইনঅ্যাক্টিভ। ধরেন আমি এই যে এখানে আমি একটা আছে প্রিপেড এক্সপেন্স, এটা আমার প্রয়োজন নাই। তো আমি এটাকে ইনএক্টিভ করতে যাচ্ছি, এটার ব্যালেন্স থাকা যাবে না। শর্ত হচ্ছে কি ব্যালেন্স থাকতে পারবে না। তো এখানে পাশে থেকে এডিট করতে পারি, মেক ইনএক্টিভ, রান রিপোর্ট করতে পারি। তো মেক ইনএক্টিভ যদি আমি করে দিই, তাহলে ইয়েস মেক ইনএক্টিভ, এটা কোথায় চলে যাবে, ইনএক্টিভ আকারে চলে যাবে। ইনএক্টিভ মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিলেট করে দেওয়া। খেয়াল রাখবেন ইনএক্টিভ মানে হচ্ছে কুইক বুকস এর ভাষায় ওয়ান কাইন্ড অফ সেটাকে কি ডিলিট করে দেওয়া। তো আমি এটাকে কই খুঁজে পাবো, এই যে সেটিংস অপশনটা আছে, সেটিংস অপশনে চলে যাবেন। এখান থেকে দেখেন আমি যদি একটু স্ক্রিনটাকে ছোট করে নিয়ে আসি, এই যে স্ক্রিনটাকে যদি আমি ছোট করে নিয়ে এসে দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এখান থেকে আপনি কি কি কলাম দেখতে চাচ্ছেন, কলামগুলো আপনার এখানে থেকে আপনি এডিট করে নিতে পারেন। এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ। তারপরে হচ্ছে আপনি পেপার সাইজ কতটুকু পেপার, আপনার এক পেজে কতগুলো আসবে, আপনি ধরে নিয়েছেন এক পেজে 100 জন আসবে। তারপরে হইতেছে টেবিল ডেনসিটি, টেবিল ডেনসিটি কোন সাইজ কিভাবে হবে, কোজি হবে নাকি কম্প্যাক্ট হবে। দেখেন এটা হচ্ছে কম্প্যাক্ট ভিউ, আর এটা হচ্ছে কজি ভিউ, মানে একটু বড় আকারে থাকবে। ঠিক আছে, এখন দেখেন ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অপশনটা আমরা যেটা করলাম আবার তাকে ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশনের মাধ্যমে নিয়ে আসলাম, তাই তো? ওকে, দেখেন নেটওয়ার্কের ইস্যুর কারণে এই সমস্যাগুলো হয় মাঝে মধ্যে, আর কোনো কারণেই না।
তো একটু ধৈর্য ধরতে হবে, কারণ যেহেতু অনলাইনে কাজ, কারণ নেটের স্পিড বা আমাদের সামনে যে মৌসুম, শীতের মৌসুমেও নেটের স্পিড অনেক বেশি স্লো কাজ করবে। ঠিক আছে, সবকিছু মেনে নিয়েই আমাদের চলতে হবে। ওকে, দেখেন এই যে এখানে কি প্রিপেড এক্সপেন্স কি দেওয়া আছে, ডিলিটেড দেওয়া আছে না? ডিলিটেড মানে কি, এটা ইনঅ্যাক্টিভ করে ফেলা। তো এটাকে এখন আমরা অ্যাক্টিভ করে দেবো। এই যে দেখেন ডান পাশে অপশন আসছে মেক অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার সাথে সাথে কি সেটা আবার সুন্দরভাবে এখানে ভিজিবল, এই যে এখানে সেটা কি হয়ে গেছে, ভিজিবল হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে দেখলাম। এখন আপনারা যখন বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করবেন, আপনারা এখান থেকে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে, প্রথম যে অ্যাসাইনমেন্টের সময় যে ফোল্ডারটা আমি শেয়ার করছিলাম, সেই ফোল্ডার মধ্যে অ্যালার্গেন ডাটাবেজের মধ্যে আপনার এখানে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে। ঠিক আছে, তো সেটা আপনারা সবাই অ্যাড করে নেবেন। এখন আসেন আমাদের আজকের যে অ্যাসাইনমেন্ট ফোল্ডার আছে সেটাতে চলে যাব। আমরা যখন বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করতে পারি, দেখেন এখানে আপনাদের একটা ওয়ার্ড ফাইল আমি দিয়ে দিছি। সেটা হচ্ছে যারা গ্যাপ ফলো করে, গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাসেট শুরু হয় হচ্ছে 1 দ্বারা, তারপর লায়াবিলিটি শুরু হয় 2, তারপরে ইকুইটি শুরু হয় হচ্ছে 3, তারপরে হচ্ছে আপনার ইনকাম 4, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 5, তারপরে বাকি খরচগুলো 6, 7, 8, 9 এইভাবে চলে যায়। এটাই যে ফলো করতে হবে এতটা ম্যান্ডেটরি না, তা তবুও আপনাদের শিখার সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম। এখন আসেন বাল্ক কোয়ান্টিটিতে যদি আপনাকে অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব। দেখেন এখানে অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে চার্ট অফ অ্যাকাউন্ট লিস্ট ইম্পোর্ট নামক অপশনটা বা এই ইয়াটা আপনার এখানে দেওয়া আছে। তো আসেন আমরা এই ফাইলটাকে আমরা চেষ্টা করব যে কুইক বুকসে আপলোড করার জন্য, একসাথে অনেকগুলা যখন আমার থাকবে সেগুলাকে ইম্পোর্ট করতে। তো নিউ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে চলে যাব ইম্পোর্ট অপশনে। কুইক বুকসে ম্যাক্সিমাম জায়গায় তারা ইম্পোর্ট বলতে এই 3টা কাজকে তারা বোঝায়। একটা হচ্ছে আপলোড করা, একটা হচ্ছে ম্যাপিং করা, একটা হচ্ছে ইম্পোর্ট করা। আপলোড মানে হচ্ছে আপনি আপনার ফাইলটাকে আপলোড করবেন। ম্যাপিং মানে হচ্ছে আপনি আপনার যে ফাইল আছে সেই ফাইলের সাথে কুইক বুকসের ফাইলটাকে মিলাবেন, তারপরে হচ্ছে ইম্পোর্ট করে দিবেন। তো আসেন সর্বপ্রথম এখানে খেয়াল করবেন, কোনো জিনিস আপলোড করার সময় আপনাকে কি করতে হয়, অবশ্যই তাদের একটা গাইডলাইন ফলো করতে হয়। তো গাইডলাইনটা দেওয়া আছে হচ্ছে এই যে দেখেন এখানে ডাউনলোড স্যাম্পল ফাইল। এই ডাউনলোড স্যাম্পল ফাইলে আপনারা ক্লিক করবেন। তো ডাউনলোড স্যাম্পল ফাইল যেটা আছে সেটা আমরা ওপেন করব। ডাউনলোড করার পরে তারপরে এটাকে এনেবল এডিটিং করে নিব। এনেবল এডিটিং করে নিলাম। এরপরে এইখানে শুধুমাত্র কলামের হেডিং রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দেবো। কলামের হেডিংটা রাখবো, এই যে কলামের হেডিং, কোনো ধরনের কোনো চেঞ্জ করা যাবে না। কলামের হেডিং এ যেভাবে আছে সেভাবে থাকবে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ এবং ডিটেল টাইপ। তো আসেন আমি আপনাদেরকে যে ফোল্ডারটা দিছি সেই ফোল্ডারের ডাটাগুলোকে আমি একটু কপি করে নিয়ে আসি। নিয়ে এসে আমরা যে তাদের যে টেমপ্লেট ফাইলটা ডাউনলোড করছিলাম সেই টেমপ্লেট ফাইলে আমরা এটাকে আপলোড করে দিই। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, নেম, টাইপ এবং ডিটেল টাইপ। তো এটাকে সেভ করে দিলাম। রাইট, এখন সেভ করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করব। এই যে দেখেন কোথায় যাচ্ছি, এখান থেকে ব্রাউজ অপশনে যাচ্ছি, খেয়াল করেন। ব্রাউজ অপশনে যাচ্ছি, যাওয়ার পরে ডাউনলোড অপশনে গেলাম। সেখান থেকে কুইক বুকস এর অনলাইনের যে ফাইলটা আমরা কাজ করে আনছি টেমপ্লেট ফাইল, সে ফাইলটাকে নিয়ে আমরা ওপেন করে দিব। দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। যাওয়ার পরে দেখেন এটাকে বলা হচ্ছে কি ম্যাপিং। এটাকে বলা হচ্ছে আপনার ম্যাপিং। ম্যাপিং জিনিসটা কি, এটা কুইক বুকস অনলাইনের ফিল্ডের সাথে আপনার ফিল্ডেরটাকে ম্যাচিং করা। ডিটেল টাইপ আপনার টেবিলের ফিল্ডও ছিল ডিটেল টাইপ, তারপর অ্যাকাউন্ট নেম এখানেও ছিল অ্যাকাউন্ট নেম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানেও হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে টাইপ ছিল আপনার ফাইলও কি ছিল, টাইপ। আর এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে মানে হচ্ছে আপনি প্রত্যেকটা ফাইল বা সরি প্রত্যেকটা কলাম আপনি ফিল আপ করছেন। ঠিক আছে, ওকে। তারপরে আসেন নেক্সট। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে আপনাকে তারা ডিটেলসটা দেখাবে, সবকিছু ওকে আছে। আমি এটাকে ইম্পোর্ট করতে যাব। খেয়াল রাখবেন সেম নাম,
সেম চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার কোনোটাই কিন্তু ডাবল কি রিপিটেড হবে না, খেয়াল রাখবেন। এই যে দেখেন রিটার্ন আর্নিংস, প্রিপেড এক্সপেন্স, ইনভেন্টরি, এই তিনটা আসে নাই কেন? তিনটা না আসার রিজন হচ্ছে একটু আগে ওই যে প্রিপেড এক্সপেন্স কিন্তু আমরা কি করছি, ইনঅ্যাক্টিভ করছিলাম। তার মানে বুঝতেছেন প্রিপেড এক্সপেন্স অলরেডি ছিল। তো রিটার্ন আর্নিংসও আছে, ওই প্রিপেড এক্সপেন্সের ওইখানে দেখবেন আপনার ভিডিওতে যে ইনভেন্টরি অপশনটাও ছিল। তো আপনার এই তিনটা চার্ট অফ অ্যাকাউন্ট কি তারা নিবে না? তো এই তিনটাকে আনচেক মার্ক করে দিয়ে আবার আমি কি করতে যাব, ইম্পোর্ট করতে যাব। দেখেন এগুলো নিবে না, স্যালারি অ্যান্ড ওয়েজেস, অ্যাকাউন্টস পেবল, এগুলো প্রত্যেকটাই ছিল। তো সেম নামে কোনো জিনিস থাকলে আপনার ইম্পোর্ট করবে না। তো এটাকে আনচেক করে দিলাম, দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করব। দেখেন 9 of 14 অ্যাকাউন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। 14টার মধ্যে 9টা অ্যাকাউন্ট আপনার ইম্পোর্ট হয়েছে, আর 5টা ইম্পোর্ট হয় নাই, কারণ সেগুলাতে কি ডুপ্লিকেট ছিল বিধায় ইম্পোর্ট হয় নাই। এখন সেম নাম্বার থাকলেও কিন্তু ইম্পোর্ট নিবে না, এটা মাথায় রাখবেন। সেম নাম্বার সেম নেম থাকলেও কিন্তু কি আপনার ইম্পোর্ট তারা নিবে না। ওকে, দেখেন এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, কভার ভ্যান, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন, দেখেন তারপরে হচ্ছে শর্ট টার্ম লোন, এই দেখেন ওনার সিকিউরিটি, সেলস রিটেল প্রোডাক্ট, এগুলো প্রত্যেকটা যা যা আমরা দিয়ে আসি প্রত্যেকটা কি তারা সঠিকভাবে আপলোড করে নিয়েছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো এখন আপনি চাচ্ছেন প্রিন্ট করে নেওয়ার জন্য, অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, এই যে প্রিন্ট। বারবার বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করবেন অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আর প্রফেশনাল বুক কিপার হিসেবে সেগুলোকে সাবমিট করবেন, ঠিক আছে? তো এটাকে ডাউনলোড করে নিবেন, ডাউনলোড করে নিয়ে তা আপনার ল্যাপটপে সেখান থেকে অ্যাসাইনমেন্ট আপনারা প্রত্যেকটা জমা দিয়ে দিবেন।